আসসালামু আলাইকুম। ফিউচার এলিটেসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমরা এখন একটা পিএভিএক্স ইনভার্টার এবং পাওয়ার সাপ্লাই দুটাই কাজ করব। এটা রিঙার ভোল্টেজটা আমাদের নেই, বাকি ভোল্টেজ ঠিক আছে, শুধু রিঙার ভোল্টেজটাই সমস্যা। এই হলো পুরো সিস্টেমটা, সাথে আরও অনেক কিছু আছে, শুধু পাওয়ার সেকশনটি আমরা খুলছি। এখন দেখব আমাদের এই পাওয়ার সিস্টেমটা কেন খারাপ, কেন রিঙার ভোল্টেজটা নেই। ডিসি ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা আগে চেক করে নিচ্ছি আমরা। ডিসি ভোল্টেজ ঠিক আছে, 53 ভোল্ট, ওকে। এখন রিঙার ভোল্টেজটা আমরা দেখব 76 ভোল্ট আছে কিনা। 76 ভোল্ট নেই, 3.45 এরকম ভোল্টেজ আছে, যার কারণে আমাদের রিঙার সিস্টেমটা কাজ করে না। এই ক্যাপাসিটরটা ফুলে গেছে, ক্যাপাসিটরটা আমরা পাল্টিয়ে দেখব ভোল্টেজটা আছে কিনা। ক্যাপাসিটরটা খুললাম এবং আরেকটা ক্যাপাসিটর লাগাবো, 47 মাইক্রোফ্যারাড 200 ভোল্ট ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা আমরা সোল্ডারিং করে নিলাম এবং খুব সুন্দর করে সোল্ডারিং করতে হবে যেন ড্রাই সোল্ডার না হয়। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব আসলে এটা ঠিক হয়েছে কিনা। একটা জ্যাক আছে, কন্ট্যাক্ট এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই থেকে ইনভার্টারটা কাজ করবে। জ্যাকটাও সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন আমরা দেখব আসলে এসি ভোল্টেজটা আসে কিনা, না হলে হয়তো অন্য সমস্যা হতে পারে। ডিসি ভোল্টেজটা ঠিক আছে, আমরা এসি রিঙার ভোল্টেজ দেখব 76 ভোল্ট আসে কিনা। হ্যাঁ, এসি 76 ভোল্ট চলে আসছে, অর্থাৎ ক্যাপাসিটরটাই খারাপ ছিল। এখন আমাদের সিস্টেমটা পুরোপুরি ওকে। ডিসি ভোল্টেজ পারফেক্ট আছে, কোনো সমস্যা হয়নি। ভালো লাগলে লাইক করে দিবেন যেন আরও ভালো ভিডিও বানাতে পারি। আসসালামু আলাইকুম।